আছেন? জি ভাই। আপনার বস কই? বস তো আসে নাই। হ্যাঁ আসলে কই গেছে? ওই গেছে কই? গেছে, আসবো কিছুক্ষণের মধ্যে। ফোন দেন, ফোন দেন, বসেন জলদি ভাই, জলদি ফোন দেন, বলেন জানাতে বড় হয়েছে, ফোন দেন। বসেন ভাই, ফোন দিতেছে। লোকজনের পাসপোর্ট রেডি করে দিয়েছে, ফ্ল্যাট দিতেছে না, টাকা পয়সা নিয়ে দাবাই শুরু করছে। ফোন দেন, ফোন দেন। আসসালামু আলাইকুম বস। ওই আপনার সাথে দেখা করার জন্য একজন বড় ভাই আসছে এলাকার। আসেন তো বস, জলদি জলদি ফোন। জলদি আসেন। বলেন সুমন ভাই, সুমন ভাই। সুমন ভাই, ওই যে যাত্রাবাড়ি এলাকার। আসেন ভাই, আসতেছে। কি বলছে? বসেন, বলছে আসতেছে, বসেন। ভাই আপনারা বসেন না? আচ্ছা বসতেছি। আধা ঘন্টার উপরে হয়ে গেছে, বুঝলাম না কিছু। সময় দেখছেন আপনি? আর কতক্ষণ বই থাকবো? আসবে তো, ফোন দিতেছে। আমি ওই সময় কি বলবো নাই? হইতে পারে রাস্তায় জ্যাম। সময়ের কি মূল্য নেবো নাকি? চালু করেন। জি বস, আপনি কোথায় আসেন? ওনারা তো একটু মানে হট্টগোল করতেছে, একটু তাড়াতাড়ি আসেন। হইতে পারে হতে পারে যাত্রাবাড়ি এলাকা, একটু তাড়াতাড়ি আসেন ভাই। জলদি 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 জলদি। কি 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 বলছে? আসতেছে ভাই, 2 মিনিট আমি দেখতেছি একটু। চালু করেন, চালু করেন, চলো। জি বস, কোথায় বস? তার কি সমস্যা? কোন দিকে আর কত টাকা নিচ্ছে? আপনার কাছে কত টাকা নিচ্ছে? ভাই আমার তো ভাই 4 লাখ টাকা নিছি। 4 লাখ নিচ্ছে। আপনার তে? আমার তো ভাই 4.5 লাখ টাকা হ্যাঁ, নিছি। 4 লাখ। আপনি কত নিচ্ছে? 5 লাখ। চিন্তা করো কি সেবাট পারে বাট পার। হ্যাঁ, 5 লাখ 4 লাখ টাকা নিয়ে মনে বলছে করেন ভাই যে এক মাসের মধ্যে ঈদ এক মাসের ভিতরে দিব। আমার আজকে কাছে আবার আজকে আমার কি করে? কাছে 25-26 দিনের মধ্যে হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এনে দি কত কত? আমার তো নিছে 4.5 লাখ। কদিনের কথা বলছে? আমার কাছে স্যার, বস আসছে, বস 25-26 সব আসছে। কমপ্লিট হয়ে এই যে গেছে। বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি এত তিলাতিলি কিসের? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো তো ভালো তো আমি নাকি? সুমন বলছিলাম। আপনার নাম অনেক শুনছি আমি। ঠিক আছে, বসেন। আপনার সাথে কথা আছে, আপনার বসেন। সাথে দেখা হলো। তা এত হই হাল্লা কিসের অফিসে? বললাম না তো কি সমস্যা? হয় হল্লা কি আপনি বুঝতেছেন না? এদের ছিলেন আপনি, এদের ছিলেন নি আপনি? হ্যাঁ, এদের তো চিনি তো আমি। চিনেন? হ্যাঁ। যে 3 জন লোক যে আসছে, 3 জন লোকের যে মনে করেন যে পাসপোর্ট নিয়ে সমস্যা, আপনি বলছেন 1 মাসের ভিতরে ফ্লাইট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 1 মাসের ভিতরে ফ্লাইট করবেন, কয় মাস হয়েছে? 3 মাস হয়ে গেছে। এখন কিন্তু কিসের ধরে ফ্লাইট করতেছেন না আপনি? দেখেন বড় ভাই, আপনি যেহেতু আসছেন, ঠিক আছে, আপনার সাথে তো কথা লুকোচুরি করতে পারি না, ঠিক আছে। ওনাদের যেভাবে আমার যেই প্রাইজের লওয়া, ঠিক আছে, হ্যাঁ। এখন বিমানের দাম বাইরে গেছে, আপনার বিমান ভাড়া বাইরে গেছে, টিকিটের দাম বাইরে গেছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। এখন যেই রেটে ওনাদের লওয়া ওই রেটে ভাই আমার তো টিকেটের এই টাকাও নিছি। টিকিটের জন্য টাকা নিছে? হ্যাঁ আপনার কাছ থেকে টিকিটের জন্য টাকা নিছে? দুজনের কাছ থেকে বলছে, আমার আগে বলছে। টিকেটের নিয়ে 50,000 টাকা দিছি। টিকেটের নিয়ে 50,000 টাকা নিছি। এক্সট্রা নিছে? হ্যাঁ আপনারা কি করবেন? অ্যাকচুয়ালি ওনার টিকিটের জন্য কোনো টাকা পয়সা আমার দেয় নাই, কারণ আমার 2টা ভিসা প্রসেসিং ভাই 50,000 টাকা নিছে না। বাইরে আপনারা নিয়ে আসছে, এজন্য ওরা আপনার শরণাপন্ন হয়েছে, এই বিদায় এই কথাগুলি বলতেছে। দেখেন মিথ্যা কথা কইতেছে। 50,000 টাকা নিছি। আমি কিন্তু সামনে লাগাইছি। হ্যাঁ। আপনি ওদের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে, দুজনের কাছ থেকে, যে লাল ভাইয়ের কাছ থেকে আর শহীদুলের কাছ থেকে, ঠিক আছে। ওরা আমার কাছে বলছে যে ভাই আমি দিছি, লাল দিয়েছে 4 লাখ, ওই দিয়ে 4.5 লাখ। লাল ভাই পরে 50,000 টাকা দিছে আলাদা টিকিটের জন্য, বলছে টিকিটের দাম বাড়তি, এই জন্য দেওয়া হয়েছে। আমাদের নিছে ভাই। আমি আপনার 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে একদম ফ্ল্যাটের ব্যবস্থা করবেন। কেমন করবেন আমি জানি না এই যে ভাই আমার 2টা ফ্ল্যাট অলরেডি আমার প্রসেসিং হয়ে গেছে। ভাই, আমি কত কিছু শুনতে চাই না ভাই। আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি আপনার, 1 সপ্তাহের ভিতরে একদম ফ্ল্যাটের ব্যবস্থা করবেন। আমার যেন দ্বিতীয়বার এখানে না আসতে হয়। ঠিক আছে ভাই, আপনি যেভাবে কথা বলতেছেন এটা অফিসিয়াল কাজ, ঠিক আছে, এইভাবে আপনি- হয় না। এই যে দেখেন আমি অলরেডি 2টা ফ্লাইট প্রসেসিং দিয়ে ফেলাইছি, আপনি ঠিক আছে, 2টা 2টা ফ্লাইট ফ্লাইট বাকি আছে না? প্রসেসিং দিয়ে ফেলাইছি, আর একটা বাকি আছে। হ্যাঁ। আর এর ভিতরে আমার আরো 20,000 করে টাকা দিতে হবে, আপনি 20,000 টাকা আরো আজকে 20,000 দিনের ভিতরে টাকা দিব। দিতে হবে, ঠিক আছে, কারণ টিকিটের দাম বেশি। আমরা কি করুন বলেন? আমি বলছি শুনেন, আপনি 1 সপ্তাহের ভিতরে ফ্ল্যাট দিবেন, আজকে 20,000 টাকা ঠিক দিবেন। আছে, কালকে দিব 20,000, আমি ফ্লাইট করেন কালকে। বাস। আচ্ছা, সুমন ভাই যেহেতু আসছে, আমি থাকবো, আমি যাবো, ঠিক আছে। অনেক সময় ঠিক আছে। না ভাই চাটা না চা খাবো না, অনেক সময় খাবো, ঠিক আছে। আমি যাই চা খাইলাম ভাই। থাকবো ভাই, 1 সপ্তাহের ভিতরে ফ্ল্যাটের ব্যবস্থা করে আমার দিদি বলছে আসতে হবে ভাই। ওকে, ওকে, ওকে ভাই, আসসালামু আলাইকুম, আমি আসি। ওকে 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 ওকে। চলো চলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যেই ভিডিওটা আপনাদের মাঝে উপহার দিচ্ছি, এটা আসলে একটা সাবধানতামূলক ভিডিও, ঠিক আছে, যে সতর্কতামূলক ভিডিও, যে যারাই প্রবাস যাবেন
আমার মতো এই যে দেখেন এলাকার বড় বাইরে যাতে না আনন্দ লাগে, এলাকার বড় বাইরে যাতে না আনন্দ লাগে, আমরা একটু দেখে শুনে বুঝে শুনে আপনারা টাকা পয়সা জমা দেবেন। এম্বাসি ও রিকোয়েস্ট অফিসার এম্বাসির কাগজপত্র আছে কিনা, ও সঠিক কিনা এটা যাচাই বাছাই করে অবশ্যই আপনারা টাকা পয়সা জমা দিবেন। ধন্যবাদ।